এখন যারা এই যে শিশু কন্যাটাকে হত্যা করলো, এই বংশালে আগুন দিল পার্টি অফিসে, বা অন্যান্য বিচ্ছিন্ন ভাবেও তারা এটা করছে, তারা কিন্তু বিএনপি কে মোকাবেলা করতে চাচ্ছে না। তারা একটি সন্ত্রাসমূলক পরিস্থিতির মধ্যে তারা ক্ষমতাকে রক্ষা করতে চাচ্ছে। এটা আমার কাছে মনে হয়েছে। যেমন একটু আগে আপনাকে যেটা বললাম, যে নির্বাচনের ভবিষ্যৎ কাদের নয়। যেমন প্রতি সরকার, তারা তো এমনিতেই নিষিদ্ধ। তারা নিজেরাই ক্ষমতায় থাকা অবস্থাতে বুঝছে বুঝছে যে ফেয়ার ইলেকশন হলে তারা থাকবে না। তো ন্যূনতম গণতান্ত্রিক ভাবনা চিন্তার মধ্যে তারা থাকলে সেই সময় তারা, এখন যে পরিস্থিতি হয়েছে, এত বড় ঝুঁকি তারা নিতে পেরে না। তারা নিশ্চিতই ছিল, ফ্যাসিস্ট শক্তি অবশ্য আহ, এটাই মনে করে যে গায়ের জোর যতক্ষণ পর্যন্ত আছে, শক্তি যতক্ষণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে পারছে, ততক্ষণ পর্যন্ত তারা থাকবে এবং থাকছে। তো এখন প্রতীক সরকার অর্থাৎ আওয়ামী লীগের যারা পলায়নবাদী, যারা ভারতে তো আছে এবং এই দেশেও কিছু আছে তাদের অনুচর, তো তারা মিলেমিশে মনে করছে নির্বাচন হলে তাদের ভবিষ্যৎ নাই। আর নাই বলে যতক্ষণ পর্যন্ত নির্বাচন ঠেকিয়ে একটি অবস্থা করা যায়, ততক্ষণ পর্যন্ত মানে তারা হলে তাদের ভবিষ্যৎ শক্তি নাই, বা না হলে ক্ষমতা কি প্রয়োগ ভবিষ্যৎ, করবে। জনাব শামসুজ্জামান দুদু? হলে ভবিষ্যৎ নাই, না হলে কি তারা ভবিষ্যৎ? বিভিন্ন ভাবে তো ক্ষমতা, যেমন এটা নিশ্চিত যে এখনো পর্যন্ত প্রশাসনে, আইন শৃঙ্খলা বাহিনীতে তাদের অনুসারী নাই, এটা তো বলা ঠিক হবে না। ওইভাবে যেমন হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, বিদেশে পাচার প্রশাসন নাকি করেছে। আপনারা আর জামাতরা মিলে ভাগাভাগি করেছেন, সেটি তো উপদেষ্টা মাহফুজ আলমের চোখের সামনে হয়েছে বলে তিনি বলে গেলেন। হ্যাঁ, ওরা এটা বলতে পারে। যেমন ওদেরই একজন সঙ্গী বলেছিল যে আগামী দিনে নির্বাচন হলে বিএনপি খুব বেশি হলে টেনে টেনে 50টা সিট পেতে পারে, তার উপরে না, নিচেও হতে পারে। 250, 350 সিট তাদের দল পেতে পারে, অর্থাৎ এনসিপি। এটা তো তারা একসময় বলেছে, প্রকাশ্যে বলেছে। তো তাদের ভাবনা চিন্তা এরকম নেই। তারা ক্ষমতায় থাকলো আর অন্যরা এসে সবকিছু ঠিকঠাক করলো, এটা ছেলে মানুষের না। অবশ্য তারা ছেলে মানুষের বক্তব্য দিতে পছন্দ করে, যেমন একটা লাশ, আমরা 10টা লাশ চাই, এটা হাসিনার সঙ্গে মিল আছে। তো এইসব কথাবার্তা বলে তো লাভ নাই। ক্ষমতায় থাকলে স্মরণীয় হতে পারত, গণতন্ত্রের সপক্ষে কাজ করার ভূমিকা রাখতে পারত, সেগুলো তারা রাখেনি। তো এখন এখন সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে যত তাড়াতাড়ি যে নির্বাচন মুখী করা যাবে দেশকে, তো পরিস্থিতি যত দ্রুত নিয়ন্ত্রণ করে স্থিতিশীল করা যাবে, ততই দেশের জন্য ভালো হবে। এটা আমার কাছে মনে হয়। জি, ডক্টর জাহিদুর রহমান, এই যে হুমকি দেয়া হচ্ছে, মাহফুজ আলমের কথা যখন আসলো, তিনি যখন বলছেন যে লাশ নেব, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না, এরকম বক্তব্য বলছেন। এবং আরও তো অনেকেই, প্রমিনেন্ট নন প্রমিনেন্ট অনেকেই কথা বলছেন, গালি উচ্চারণ করে বলছেন ছিঁড়ে ফেলবেন, মানে চিড়ে ফেলবেন, এইরকম কথাবার্তা বলছেন। এর একটা মানে প্রতিফলন এই সময়টাতে দেখতে থাকবো কিনা, মানে তারপরেই তো দেখলাম আসলে এত বেশি, যেটাকে অনেকেই বলছেন গজবের রাত গেল একটা, সেরকম একটা পরিস্থিতি দেখা গেল। তারপরে এই যে সামনে 24 ঘন্টা বা তার পরবর্তী, এর একটা প্রতিফলন কি আশঙ্কা করেন?